সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 1 নম্বর অঙ্কের সমাধানটা করব। তো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে বলা আছে 7 কিউব ইন্টু 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 divided by 3 into 3 to the power minus 4। তো এইসব অঙ্কে আমাদের প্রথমে টার্গেট রাখতে হয় যে বেস গুলো এক আছে কিনা। তো এখানে দেওয়া আছে উপরে দুইটার ক্ষেত্রে কিন্তু বেস সেম, মানে এখানেও 7 আছে এইখানেও 7 আছে। তো বেস যেহেতু এক আছে আর এবং তারা গুণে আছে, তো দুইটা বেসের পরিবর্তে আমরা একটা বেস দেব। আর বেস গুলা যদি একই থাকে এবং তারা যদি গুণে থাকে, পাওয়ার গুলো কি করতে হয়? যোগ করতে হয়। তো 3 এখানে কি দিতে হবে? প্লাস তারপরে কি? তারপরে যে পাওয়ারটা ছিল। অনুরূপভাবে এটার ক্ষেত্রেও যেহেতু দুইটা বেস একই রকম আর এখানে 3 তো কিছু নাই, মানে এখানে 1 আছে কিন্তু, তো পাওয়ার হিসেবে এখানে 1। এখন দুইটা বেস একই রকম 3 এবং 3 এবং তারা গুণে আছে। গুণে থাকার কারণে আমরা কি করব? দুইটা বেসের পরিবর্তে একটা বেস, আর পাওয়ার গুলা কি করব? যোগ করব। তো এখানে 3 এর উপরে পাওয়ার কত আছে? 1 প্লাস তারপরে পাওয়ারটা ছিল কত? -4। এখন 7 আছে 7। এখন এইখানে যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটটা আমাদের উঠাইতে হবে। তো 3 যা ছিল সেটা লিখবো। ব্র্যাকেট ওঠানোর নিয়ম হচ্ছে সামনে যে চিহ্ন থাকে তাকে দিয়ে গুণ করতে হয়। তো প্লাস মাইনাসে মাইনাস, 3 আছে 3, নিচে কি আছে? 3। অনুরূপভাবে এখানে আমাদের ব্র্যাকেটটা উঠাতে হবে। 1 ঠিক রেখে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, 4 আছে 4। এখন 7 আছে 7, 3 বিয়োগ 3 মানে 3 থেকে 3 যদি কত থাকে? 0। আর এখানে 3 আছে 3। এখন 1 বিয়োগ 4 মানে বড় ছোট থেকে যদি বড় যায় তাহলে কিন্তু আমাদের একটা মাইনাস আসবে সামনে, তো মাইনাস দিতে হবে। এখন 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। এখন 7 এর উপরে পাওয়ার যদি 0 থাকে, মানে কোন জিনিসের উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান কত হয়? 1। কারণ আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম a to the power 0 is equal to 1। তো এটা আমরা সাইড নোট করতে পারি। আবার 3 to the power -3 বা 3 ইনভার্স 3। তো ইনভার্স থাকলে আমরা কি করতে পারি? এখানে এই ইনভার্সের পরিবর্তে উপরে একটা 1 দেব, আর এই ইনভার্স বাদ দিয়ে যা থাকবে সেটাকে আমরা নিচে লিখব। তো 3 কিউব। এখন আমাদের এটা কিন্তু মূল ভগ্নাংশ, আর এটার মূল ভগ্নাংশের যে ভাগচিহ্ন আর তার নিচে কিন্তু আরেকটা ভগ্নাংশ আকারে আছে। তো এই জন্য আমরা কি করব? প্রথমে উপরের যে ভগ্নাংশ আছে সেটাকে আমরা ঠিক রাখবো, আর এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব, আর নিচে যে ভগ্নাংশটি ছিল সেটিকে আমরা উল্টে দেব। তার মানে এই 3 কিউব এই ভগ্নাংশের নিচে ছিল, এটাকে আমরা উপরে দিয়ে দেব, আর একটা যেহেতু এই ভগ্নাংশের উপরে ছিল এটাকে নিচে নিয়ে আসবো। তো আমরা এই লাইন থেকে কিন্তু ডিরেক্টলি আবার এই লাইনে লিখতে পারি, কারণ 7 এর উপরে পাওয়ার 0 মানে 1 ইনটু দিয়ে ইনভার্স মানে ওটাকে উল্টে দিতে হয়। তার মানে 3 পাওয়ার 3 উপরে যাবে আর 1 নিচে আসবে। এখন 3 কিউবে কত হয়? 27। মানে 27 এর সাথে 1 গুণ দিলে কত হয়? 27, আর নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ফাইনালি আমাদের অ্যান্সার কত হলো? 27। এটা আমাদের অ্যান্সার।